এখন আমার গোপাল শুধু আমার গোপাল নয়, ও এখন দ্বারকাধীশ রাজা। এখনো রোজ 56 ভোগ খায় নিশ্চয়ই নিজের মহলে। আর বড় বড় রান্নাঘরে ওর জন্য অগণিত সুস্বাদু খাবার বানানো হয়। হ্যাঁ, তো তো আমার ছেলে ফিরে এসেছে, তাই রান্নাও তো সেরকমই হওয়া উচিত, যা দ্বারকায় গোপালের খাওয়ার সুযোগ হয় না। মায়ের হাতে বানানো। কাল সকালে জলখাবারের জন্য আমি হাতে বানানো রুটি, মাখন, ঘোল আর শাক এই সবগুলো বানাবো। এমন রান্না করব না যা দ্বারকায় পাওয়াই যায় না। আমাদের ছেলে গোপাল দ্বারকার রাজা, কিন্তু এখানে ওর মায়ের মনের রাজা। তাই রাজার মতোই ভোজন করাবো ওকে। ঠিক আছে, ঠিক আছে যশোদা, কিন্তু আমারও তো তোমার সাথে একটু দরকার আছে, কিছু বলার আছে। হ্যাঁ, বলুন না। জানো, গ্রামে অনেক কিছু ঘটছে। বিদেশি গাই নিয়ে কয়েকজন মানুষ এসেছেন, আর এবার তুমি দেখো, বৃন্দাবনের দুধ আর মাখন আরো প্রসিদ্ধ হয়ে যাবে, তাই না যশোদা? যশোদা, ওহো, আরে যশোদা, এটা কম পড়বে না তো? হ্যাঁ, ভুট্টা রুটিও বানিয়ে ফেলবো, তাহলে সব ঠিক থাকবে। যশোদা, আমি তোমাকে কিছু একটা বলছি আর তুমি কি সব উত্তর দিচ্ছ? আমার কথাটা তো শোনো, আমি কি বলছি। কাল সকালে কথা বলবো। আচ্ছা, একটা কাজ করুন না, আসুন কিন্তু- আসুন আসুন আসুন। আর্য, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। আরে আর্য, যশোদা, ঘুমিয়ে পড়ুন না। আমায় তো গোপালের জন্য দুপুরের খাবারেরও আয়োজন করতে হবে। আমার কথা শোনার মতো তো কেউই নেই। ঘুমিয়ে পড়ো। যবে থেকে গোপাল এসেছে তবে থেকে সবার শুধু ওকে নিয়েই ব্যস্ততা। বাকি কোথায় কি হচ্ছে কেউ কিছুই জানে না। সবাই সবকিছু ভুলে গেছে। আমি শুধু একা একাই কথা বলে চলেছি। ঘুমিয়ে পড়ো। আমার গোপাল যখন দ্বারকায় ফিরবে তখন অবশ্যই বলবে যে কোনো ভোজনেই মায়ের হাতের স্বাদ মোটেই নেই। তাহলে এসে গেছে আমার প্রিয় গোপীগণ। শুনলাম কৃষ্ণ নাকি সত্যিই এসেছে। এসব রাধার ছলনা। কৃষ্ণের ব্যাপারে কেন কথা বলছো? আমরা সবাই ঠিক করেছিলাম তো যে ওর নামও নেব না। এতটা রেগে রয়েছে আমার গোপীগণ, আজ তো মানভঞ্জন করতেই হবে। আরে আমাদের হাড়িগুলো কোথায় গেল? এটা কি?
এসেছে? আমায় কেউ স্পর্শ করো। এটা সত্যি কৃষ্ণ নাকি আমার মনের ভুল? সত্যি করেই কৃষ্ণ আমি নিজের গোপীদের সাথে দেখা করতে এসেছে। সেই সকল গোপীগণ যারা তাকে ভালোবাসে, সেই সকল গোপীগণ যারা আমার থেকে দূরে থেকে আমার উপর রুষ্ট, অবশ্যই কিন্তু আমাকে দেখে তাদের মুখে হাসি ফুটে ওঠে। এসব কি করছো? আমাদের হাঁড়ি ফেরত দাও। আমি আমার গোপীদের মানভঞ্জন করতে এসেছি, সবাইকে সাহায্য করতে এসেছি। এতদিন পর তোমাদের সকলকে সেবা করার সুযোগ পেয়েছি। আজ তোমাদের সকলের হাঁড়িতে আমি জল ভরে দেব। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা হাঁড়িতে জল ভরে প্রত্যেক গোপীদের বাড়িতে আমি পৌঁছে দেব। আচ্ছা, তাহলে এইভাবে গোপীদের মান ভঞ্জন করছে ও? সবার হাঁড়িতে জল ভরে দেবে? এতে ওরা অবশ্যই খুশি হবে। আমিও আনন্দিত হতাম যদি কৃষ্ণ আমার জন্য এটা করত। এসব নাটক করার কোনো প্রয়োজন নেই। আমি নাটক করছি না, এ হলো আমার প্রেম আমার গোপীদের প্রতি। এদের সত্যি মতিভ্রম হয়েছে, সবকিছু অভিনয় মনে হচ্ছে। বললাম তো কোনো প্রয়োজন নেই। নিজের ছলনা, নিজের মায়া সব নিজের কাছেই রাখো তুমি। শান্ত হও, এ কোনো ছলনা বা মায়া নয়, এটা সত্যি আমার প্রেম গোপীদের প্রতি। আজ আমি তোমাদের সকলকে সেবা করতে চাই। ঠিক আছে, তোমরা নিজেরাই দেখে নাও। কৃষ্ণ, হে মহাদেব, কৃষ্ণ পড়ে গেল, কোথাও আঘাত লাগেনি তো? সেবা করা হলো, ভেঙে দিলে তো সব হাঁড়ি। এবার জল কিভাবে ভরবো? বলেছিলাম না, ছলনা করতে এসেছিল। ও শুধু আমাদের বিরক্ত করতে পারে, আর সেবা একটা অজুহাত মাত্র, চিরকালের মতো। গোপীরা কত নির্দয় হয়ে গেছে। কৃষ্ণের কোথাও আঘাত লাগেনি তো? ক্ষমা করে দিও, এগুলো ভেঙে গেল। কিন্তু এটা তো আমি প্রথমবার দেখছি। কৃষ্ণ আঘাত পেলে তোমরা সকলে ছুটে চলে আসতে। আজ তোমরা সবাই আমাকে দেখে হাসছো। আমাদের হাড়ি ভেঙে দিয়ে আমাদের নিয়ে কত হেসেছো তুমি, আর আজ আমরা একবার হেসেছি তাই তোমার খারাপ লাগছে? এই সব কিছু হলো নাটক। এইটুকু পড়ে গিয়ে কারোর আঘাত লাগে নাকি? ব্যাস, এবার অনেক হয়ে গেছে এই গোপীদের। গোপীরা, তোমরা কতটা নির্দয় হয়ে গেছো, যা ইচ্ছে বলে যাচ্ছ কৃষ্ণকে। ভুলে গেছো নাকি ওকে? ও দ্বারকাধীশ। ও দ্বারকা থেকে এখানে এসেছে শুধু তোমাদের মান ভঞ্জন করতে, আর তোমরা যা চাইছো বলে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, শুধু তোমারই মনে থাকে যে ও দ্বারকাধীশ, আর তুমি আমাদের মনে করিয়ে দাও। আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ আমাদের কাছেও কেউ নয়। তোমাদের এত দুঃসাহস! রাধা, শান্ত হও তুমি। কোনো ব্যাপার নয়, আমি সামলে নেব, রেগে যেও না। তুমি শান্ত থাকো কৃষ্ণ, আমায় কথা বলতে দাও এদের সাথে। আচ্ছা, তোমরা অন্তত চুপ করে থাকো। আমার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমি তো ঝগড়া করছি না, শুরুটা রাধাই করেছিল। এবার আমি কি করি? গোপীদের শান্ত করতে গিয়ে রাধা রুষ্ট হয়ে যাচ্ছে। Krishna 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 Krishna